দাদাগিরির প্রথম এপিসোড শুট হলো দুদিন আগে, আমরা প্রত্যেকেই জানি। এখন বিষয়টা হচ্ছে, প্রচুর মানুষ তো এমন আছেন যারা প্রথম দিন কি হচ্ছে বা কি হবে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছেন। তাদের এক্সাইটমেন্টটা নষ্ট করে দেওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী পাবলিক যথেষ্ট, যারা সেদিন ওই ইভেন্টটাতে উপস্থিত ছিল এবং বারংবার বারণ করা সত্ত্বেও লুকিয়ে চুরিয়ে শুট চলাকালীন, একেবারে শুট চলাকালীন সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়ে ভাইরাল হওয়ার যে ধান্দা, নিজেদের চ্যানেল বা পেজের রিচ বাড়ানোর যে ফন্দি, এগুলোতে তারা সাকসেসফুল। আর ইনডাইরেক্টলি এদেরকে সাকসেসফুল করেছে কিন্তু জি বাংলা। আমি কেন বলছি এই কথাটা? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। 5 জুলাই রাত্রি 9টা থেকে শুরু হতে যাচ্ছে দাদাগিরি। ফর দ্য ফার্স্ট টাইম দেবদা দাদাগিরি হোস্ট করবেন। প্রচুর মানুষ এক্সাইটেড হয়ে আছে এপিসোডগুলো দেখবে বলে, স্পেশালি ওপেনিং সেরিমনিটা দেখবে বলে। কিন্তু এমন বেশ কিছু ফুটেজ তো সোশ্যাল মিডিয়ায় এখনই ভাইরাল হয়ে গেছে যে সেখানে কি কি ঘটছে, স্পেশাল স্পেশাল কিছু মোমেন্ট। আমার প্রশ্নটা এখানে যে ওই এক্স্যাক্টলি অডিটোরিয়ামটার বাইরে যা যা হচ্ছে, কেমন করে সাজিয়েছিল, কি কি হচ্ছে, কারা কারা এলো, সেগুলো 1000বার ভিডিও করে পাবলিক করো, কোনো প্রবলেম নেই ভাই, কোনো প্রবলেম নেই, কেউ বারণও তো করেনি। কিন্তু শ্যুটটা চলাকালীন ওখানে কি কি হচ্ছে সেগুলো রেকর্ড করে করে একটা, মানে এত ওয়েল নোন একটা রিয়েলিটি শো, জি বাংলার মতন একটা চ্যানেল, তাও আবার দাদাগিরির মতন একটা শো, দেবদা হোস্ট করবেন। প্রথম দিনের শ্যুট কিভাবে হচ্ছে, কি কি মোমেন্ট ক্যাপচার করেছে জি বাংলা, কি কি প্ল্যানিং করে রেখেছে, সেগুলো সব ওই মানে পুরো ভস্যে ঘি ঢেলে দেওয়ার মতন ব্যাপারটা করতে একটু লজ্জা লাগলো না? আমি তো দেখলাম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর, বেশ কিছু ব্লগার, তারা তো ইনভাইটেড ছিল। কাউকে কাউকে তো এরকমও দেখলাম, মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর, আর ফটাক সে গাড়ি ড্রাইভ করছে, যাচ্ছে, ভেতরের ইভেন্ট তুলেছে, দিয়ে দিয়েছে, চলো। হাজার হাজার লাখ লাখ ভিউজ, হাজার হাজার লাইকস। এরকম তো একজনের কথা বললাম। এরকম কিছু না হোক 100 থেকে 150 কন্টেন্ট ক্রিয়েটর ওখানে গিয়ে শুধু নিজেদের স্বার্থটা হাসিল করতেই গিয়েছিল। কি না, দেব শর্ট দেবে, ওটাকে তুলবো, তুলে পাতি কথায় বেচবো, নিজেদের চ্যানেলে বেচবো রিচ বাড়ানোর জন্য। তা জি বাংলাকে একটা কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগারদের ইনভাইট করছেন যেমন, তারা যখন ঢুকছে তাদের কাছ থেকে ক্যামেরা বা মোবাইল ফোনটা নিয়ে নিতে পারলেন না সিকিউরিটি পারপাস? মানে এটা করতে পারলেন না? শুধু মুখে বারণ করলেই তারা শুনবে এটা ভেবে নিলেন? কিভাবে ভেবে নিলেন? যেখানে একটা সিনেমার শুটিং চলাকালীন সিনেমার ফুটেজ বেরিয়ে যায়, সেখানে একটা এপিসোড শুট হচ্ছে রিয়েলিটি শো, তাও আবার দেব দা হোস্ট করছেন, এত স্পেশাল স্পেশাল মোমেন্ট আপনারা ভেবে রেখেছেন অন স্টেজ হবে, সেখানে কিছু পাবলিক উপস্থিত থাকবে যাদের ধান্দাটাই এটা যে ভিডিও তুলে ছাড়বো, বেচবো, চ্যানেলের রিচ বাড়াবো, পেজের রিচ বাড়াবো। তাদেরকে শুধু মুখে বলবেন আর তারা শুনে ফেললো, এটা ভাবলেন আপনারা? এরকম রুলসটা করতে পারলেন না? যারা মোবাইল জমাটা না দিয়ে ঢুকতে, মানে এরকম যদি কেউ থাকে যারা বলবে যে আমি মোবাইল জমা দেবো না, তাদের ওখান থেকেই বলতেন ঠিক আছে নমস্কার, আপনাদের ঢুকতেও হবে না, আপনারা যান। এটা তো করতে পারতেন, নাকি করতে পারলেন না? কি ব্যাপারটা কি? আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এতগুলো ভিডিও ঘুরে বেড়াচ্ছে, জি বাংলার মতন একটা চ্যানেল যারা এত উন্নত মানের একটি কোম্পানির সঙ্গে কপিরাইট নিয়ে কাজ করে, সেই ভিডিও কই উঠছে না তো, ডিলিট হচ্ছে না তো? কেন হচ্ছে না? কেন পারছেন না? ব্যর্থ আপনারা? আপনাদের এই ব্যর্থতার জন্য লাখো লাখো মানুষের যে এক্সাইটমেন্ট না, যে তারা প্রথম টিভিতে দেখবে ওপেনিং সেরিমনিটা, তাদের এক্সাইটমেন্টটা নষ্ট হচ্ছে। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর এদের, এই নির্লজ্জদের বলে কোনো লাভ নেই, এই নির্লজ্জদের বলে কোনো লাভ নেই। আমি এরকম প্রচুর দেভিয়ান ভাইদের বোনেদের চিনি, কিন্তু যারা সেদিন ওখানে গিয়েছিল তাদের কাছে, তারাও চাইলে পারতো লুকিয়ে ভিডিও করতে, তারাও চাইলে পারতো ভিডিওগুলোকে পাবলিক করতে, কিন্তু তারা কিন্তু করেনি, কারণ তারা মন থেকে দেবদাকে ভালোবাসে। কিন্তু কিছু পাবলিক তো এরকম গিয়েছিল যারা ভিডিও তুলতেই গিয়েছিল ওখানে। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেটা আমরা আবার টেক ডাউনও করে নিয়েছি অবশ্য। কিন্তু সেটা ওই অডিটার ভেতরে কি চলছে, শুটে কি দেখানো হচ্ছে সেটা ছিল না, অডিটার বাইরে কি কি ঘটছিল সেই ক্রেজটা দেখাবার চেষ্টা করেছিলাম। তারপরে আমাদের মনে হয়েছে না, ইটস ওকে, থাক,
চলো আমরা নিজেরাই ডিসাইড করে ভিডিওটাকে নামিয়ে নিয়েছি, বাট ইভেন্টটার ভেতরে একদম শুট কি কি হচ্ছে, দেবদা কিভাবে শট দিচ্ছেন, স্টেজের মধ্যে কে কে আসছেন, কি কি কথোপকথন হচ্ছে, সবই যদি ভিডিও ক্যামেরার এই মোবাইল ক্যামেরার মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলবে লোকে, তাহলে আর জি বাংলার প্রথম দাদাগিরির এপিসোডটা দেখার দরকারটা কি ভাই? বাকি রইল কি 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 প্রশ্ন করেছে দেবদা প্রতিযোগীদের, এই তো এইটুকুনি দেখার জন্য তাহলে দাদাগিরির প্রথম এপিসোড দেখবে বোধহয় লোকজন। কিছু বলার নেই, জাস্ট জাস্ট কিছু বলার নেই। মানুষের মধ্যে এখন না এমন একটা ব্যাপার হয়েছে, মানুষ নিজের স্বার্থটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমি সবার কথা বলছি না, আমি আবারও বলছি, এমন অনেক দেভিয়ান ভাইদের বোনেদের আমি নিজে চিনি যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, কিন্তু তারা কিন্তু কোনো রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়নি। যাই হোক, কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে তোমাদের কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট টাইম রিকোয়েস্ট করব, জি বাংলা বলে শুধু বলছি না, যে কোনো চ্যানেলের যে কোনো রিয়েলিটি শো এর শ্যুট আপনারা করবেন, ইনভাইট করবেন অনেক মানুষকে, অনেক গেস্টদের, ইটস ওকে ফাইন, বাট নিজেদের সিকিউরিটিটা নিজেরা রাখুন, ফোনগুলো জমা রাখুন। যারা সেটাতে রাজি হবেন না তাদের সেখান থেকেই বলুন ঠিক আছে কোনো প্রবলেম নেই, আপনারা তাহলে আসতে পারেন। এটাই রুলস করা উচিত ছিল। ওই নিয়মাবলীর কার্ডটার পিছনে ওটা লিখে দেওয়া দরকার ছিল যে ফোন এবং ক্যামেরা জমা রেখে ঢুকতে হবে, যারা সেটাতে রাজি থাকবেন তারাই আসুন, যারা সেটাতে রাজি থাকবেন না তাদের আসতে হবে না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।